আমরা প্রতিদিনই মানুষের সঙ্গে কথা বলি, সম্পর্ক তৈরি করি, কাজ করি, হাসি ঠাট্টা করি এবং সিদ্ধান্ত নেই। কিন্তু আপনি কি জানেন, এই স্বাভাবিক যোগাযোগের ভেতরেই লুকিয়ে থাকে এমন কিছু আচরণ যেগুলো আপনার অজান্তেই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে? এই নিয়ন্ত্রণকে বলা হয় ইমোশন ম্যানিপুলেশন। এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা যা আপনার অনুভূতি, চিন্তা, এমনকি আপনার সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে ব্যবহার করা হচ্ছে, কারণ ইমোশন ম্যানিপুলেশন সাধারণত খুব সূক্ষ্ম, নরম এবং ধীরে ধীরে ঘটে। কেউ সরাসরি আপনাকে কষ্ট দিচ্ছে না, ধমক দিচ্ছে না, কিন্তু তবুও আপনি দোষী মনে করছেন, অপরাধবোধে ভুগছেন বা নিজের সিদ্ধান্তে অনিশ্চিত হয়ে পড়ছেন। তাহলে বুঝবেন, কোথাও না কোথাও কেউ আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইমোশন ম্যানিপুলেশন শুরু হয় খুব সাধারণ কিছু আচরণ দিয়ে। ধরুন, আপনি নিজের অনুভূতি বা সমস্যা কাউকে খুলে বললেন। বেশিরভাগ মানুষ হয়তো সহানুভূতি দেখাবে, কিন্তু একজন ম্যানিপুলেটর সেই কথা ব্যবহার করেই আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে। তারা আপনার দুর্বলতাকে মনে রাখে এবং সঠিক সময়ে সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করার অস্ত্র হিসাবে ব্যবহার করে। যেমন, তুমি তো আগেও ভুল করেছিলে, এবারও ঠিক করতে পারবে না, বা আমার কথা না শুনলে তুমি আবার সেই সমস্যায় পড়ে যাবে। এগুলো দেখলে মনে হবে উপদেশ দিচ্ছে, আসলে এগুলো সাটেল ইমোশনাল প্রেশার। আমরা অনেক সময় ভাবি ম্যানিপুলেশন মানে কেউ খুব চালাক বা ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করছে, কিন্তু এটা সব সময় সত্য নয়। অনেক মানুষ নিজের ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, ট্রমা বা অপূর্ণতার কারণে অনিচ্ছাকৃতভাবেও অন্যকে ইমোশনালি ম্যানিপুলেট করে। তারা হয়তো বুঝতেও পারে না যে তাদের আচরণ কারো উপর মানসিক চাপ তৈরি করছে, কিন্তু প্রভাব একই। আপনার অনুভূতি ও আচরণ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। ইমোশন ম্যানিপুলেশনের সবচেয়ে কমন টুল হল গিল্ট ট্রিপিং। আপনাকে এমনভাবে কথা বলা যাতে আপনি নিজেকে দোষী মনে করেন, যদিও প্রকৃতপক্ষে আপনি কোনো ভুল করেননি। যেমন, তুমি আসলে আমাকে গুরুত্ব দাও না, আমার জন্য এতটুকু করতে পারলে না, বা আমার সিদ্ধান্তে আমি খুব কষ্ট পেয়েছি। এসব কথা বারবার শোনার পর আপনি অনিচ্ছা সত্ত্বেও তাদের ইচ্ছামতো চলতে বাধ্য হন। আরেকটি শক্তিশালী কৌশল হল সাইলেন্ট ট্রিটমেন্ট, অর্থাৎ হঠাৎ চুপ করে যাওয়া। এতে আপনি অস্থির হয়ে পড়েন, নিজের ভুল খুঁজতে থাকেন এবং মেনে চলা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। ম্যানিপুলেটররা জানে যে মানুষ নীরবতার চাপ সহ্য করতে পারে না, তাই তারা এটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিছু মানুষ আবার ইমোশনাল ইনভ্যালিডেশন করে, আপনার অনুভূতির মূল্য কমিয়ে দেয় বা গুরুত্বই স্বীকার করে না। তারা বলে, এটুকু নিয়ে রাগ করার কি আছে, বা তুমি তো সব সময় বাড়িয়ে বলো, বা তোমার অনুভূতি আসলে সত্য নয়। এইভাবে ধীরে ধীরে আপনি নিজের অনুভূতি নিয়েই সন্দেহ করতে শুরু করেন। এর ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং আপনি তার উপর নির্ভরশীল হয়ে পড়েন যে আপনাকে ইনভ্যালিড করছে। আরেক ধরনের ম্যানিপুলেশন হল গ্যাস লাইটিং, যা আপনাকে নিজের বাস্তবতা নিয়েই সন্দিহান করে ফেলে। ধরুন, আপনি কোনো কথা বা ঘটনার সঠিক স্মৃতি মনে রাখেন, কিন্তু ম্যানিপুলেটর বারবার বলবে, ওটা কখনোই ঘটেনি, তুমি ভুল মনে করছো, বা তোমার স্মৃতিটাই দুর্বল। এইভাবে আপনার উপর মানসিক প্রভাব ফেলে। আপনি ধীরে ধীরে তার কথাকেই সত্য ধরে নিতে শুরু করেন। এই কারণে গ্যাস লাইটিংকে সবচেয়ে বিপজ্জনক ইমোশনাল ম্যানিপুলেশন বলা হয়। ইমোশন ম্যানিপুলেশন অনেক সময় সম্পর্ককে ভীষণ টক্সিক করে তোলে, হোক সেটা প্রেম, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক বা কর্মক্ষেত্র। কারণ এতে এক ধরনের ইমোশনাল পাওয়ার ইমব্যালেন্স তৈরি হয়। একজন মানুষ ধীরে ধীরে নিজের চাওয়া পাওয়ার হারিয়ে ফেলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এবং সবসময় মনে হয় অন্যের অনুভূতি বজায় রাখায় তার দায়িত্ব। এতে মানসিক ক্লান্তি, সেলফ এস্টিম কমে যাওয়া, এমনকি অ্যাংজাইটি বা ডিপ্রেশন পর্যন্ত তৈরি হতে পারে। কিন্তু সুখবর হলো, এই ধরনের ম্যানিপুলেশন থেকে নিজেকে রক্ষা করা সম্ভব যদি আপনি কিছু বিষয় সচেতনভাবে খেয়াল রাখতে শুরু করেন। প্রথমত, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কেউ আপনার অনুভূতিকে ছোট করলে বা অস্বীকার করলে সঙ্গে সঙ্গে বুঝে নিন এটা ইমোশন ম্যানিপুলেশনের লক্ষণ। দ্বিতীয়ত, সীমারেখা তৈরি করুন। সবসময় অন্যের অনুভূতি রক্ষা করতে গিয়ে নিজের অনুভূতি বিসর্জন দেবেন না। সম্পর্ক দুই পক্ষেরই দায়িত্ব, একতরফা নয়। তৃতীয়ত, গিল্ট ট্রিপিং চিনে ফেলুন। কেউ যদি আপনার ভালোবাসা, দায়িত্ব বা সহানুভূতিকে অস্ত্র বানিয়ে ব্যবহার করে, তাহলে সেটা কখনোই হেলদি কমিউনিকেশন নয়। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন এবং অপরাধ বোধকে আপনার নিয়ন্ত্রণ নিতে দেবেন না।
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনি যত বেশি নিজের আবেগ, নিজের সীমা ও নিজের প্রয়োজন সম্পর্কে সচেতন থাকবেন, তত কম অন্য কেউ আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারবে। যে পৃথিবীতে কমিউনিকেশন এত দ্রুত বদলে যাচ্ছে, সেখানে ইমোশনাল ম্যানিপুলেশন আরও সূক্ষ্ম হয়ে উঠেছে। তাই নিজেদের মানসিক নিরাপত্তার জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আপনার অনুভূতি আপনার নিজের, অন্য কেউ সেটার নিয়ন্ত্রণ নেবে, এটা কখনোই স্বাভাবিক বা স্বাস্থ্যকর নয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।